কোন সূরা বলেন তো? বলেন কোন সূরা? মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র, যেরকম ধান কাটার জন্য কি লাগে? কাঁচি লাগে। বাঁশ কাটার জন্য কি লাগে? দা লাগে। আচ্ছা, কাঠ চেরার জন্য কি লাগে? কুড়াল লাগে অথবা করাত লাগে। কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার জন্য কি লাগে? সুই লাগে। এগুলো সব ব্যবহৃত জিনিস। এগুলোকে আরবিতে বলা হয় মাউন। আরবিতে কি বলা হয়? মাউন। প্রশ্ন হলো, কোরআনের মতো কিতাবের মধ্যে এই মাউন নামে সূরা দেওয়ার কি দরকার ছিল? এই ব্যবহৃত জিনিস নিয়ে কি মারামারি লাগে না? আস্তে কর, লাগে না? লাগে না? লাগে কি না? লাগে। পাশাপাশি ঘর, এই ঘরের এক মহিলা তার কাপড় সেলাইয়ের জন্য অন্য ঘরের মহিলার কাছে গিয়ে বলল, বোন আমার কাপড়টা ছিঁড়ে গেছে, সুইটা কি দেওয়া যাবে? জবাবে বলল, সুই কি আছে? সুই নাই। অথচ তার ঘরে সুই আছে। এরপরও তিনি কি বলল? নাই। এখানে অপরাধ হলো কয়টা? আসতে বলে কয়টা? দুইটা। একটা কি? মিথ্যা পদ। মিথ্যা তো আছে। আমার ঘর আর আমার সাথের ঘর, এই দুটো ঘরের গুরুত্ব ইসলাম এত দিয়েছে যে রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি প্রতিবেশীকে ওয়ারিস বানায় দিতাম। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কি হতো? ওয়ারিস। বুঝতেছেন তো? শরীক বানায় দিতাম। তাহলে প্রতিবেশীর গুরুত্ব ইসলামে কম না অনেক বেশি? কম না অনেক বেশি? আপনার আত্মীয় মির্জাপুরে থাকে না, আপনি একা মির্জাপুরে থাকেন, আপনার আত্মীয় স্বজন সব দূরে দূরে আছে, যদিও তারা রক্তের বাঁধন ভাই হতে পারেন, চাচা হতে পারেন, ভাতিজা হতে পারেন, কিন্তু উনি দূরে আছেন। আপনি প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে থাকলেন, আপনার হঠাৎ কোনো বিপদ হলো, সেই দূরের আত্মীয়, সেই দূরে থাকা আত্মীয় কোন দিন আসবে, কোন সময় আসবে, আপনার সবচেয়ে ইমার্জেন্সি পিরিয়ডে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন আপনার প্রতিবেশী। আমার বন্ধুগণ, হাদিসে এসেছে, যদি কোনো বান্দা নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী না খাওয়া, সে ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদারের দাবি করতে হলে তার প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী কাকে বলে? হাদিস এসেছে, আমার বাড়ির চতুর্দিকে 40 ঘর। কয় ঘর? কয় ঘর বলেন? চতুর্দিকে 40 ঘর। এই ঘর সবগুলো হলো আমার প্রতিবেশী। এই জন্য আমি যখন কোনো খাবার খেতে যাব, আমার খাবার মুখে নেবার আগে কার দিকে তাকাতে বলেছেন রাসূল? কার দিকে তাকাতে বলেছেন? প্রতিবেশী। প্রতিবেশী কি বলতেছে? বোন সুই আছে কি? নাই। কি বলল? নাই। এটি কি প্রতিবেশীর কাজ? প্রতিবেশী কি এটা করতে পারে? না। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো কারা করতে পারে? কোন শ্রেণী করতে পারে? আল্লাহ তাআলা তাই বুঝিয়ে দিয়েছেন। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা 7টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত বলেন? 7টা আয়াত দিয়েছেন। এই 7টা আয়াতের প্রথম আল্লাহ তাআলা আয়াতে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আরাআইতা, আপনি কি দেখেন নাই? আল্লাযী, যারা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করেছে, বিদ্দীন,
দিনটাকে। এই দিন মানে কিন্তু এই যে রাতের বিপরীত যেটা দিন, এই দিন কিন্তু সেই দিন নয়। এই দিন মানে কি? এই দিনের অনেকগুলো অর্থ আছে, এখানে দুটো অর্থ অধিকাংশ তাফসীরকারক বলেছেন, দুটো অর্থের কথা বলেছেন। এখানে এক নম্বর অর্থ এখানে প্রমাণ হয়েছে, সেটা হলো এই দিন মানে হলো সূরা ফাতিহার মধ্যে যে দিন শব্দ এসেছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক। দিন মানে হলো বিচার দিবস। কি বলেন? বিচার দিবস। বিচার দিবস সবার সামনে আছে না নাই? পূর্ব দিগন্তে সূর্যোদয় হওয়া যেমন সত্য, তেমনি আখিরাত তেমনি সত্য, বিচার দিবস তেমনি সত্য। বিচার হবে, হিসাব হবে, এমন কোনো ছোট ছোট বিষয় নেই যা আপনি দেখতে পাবেন না সেদিন। আপনার আচরণের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার পায়ের দ্বারা আপনি কতটুকু ক্ষতি করেছেন, মানুষের বান্দার হক নষ্ট করেছেন, আপনি কি অপরাধ করেছেন, এমন কোন ছোট বিষয় না, এমন কোন বড় বিষয় নাই যেমন নামে ধরা পড়বে না। সব রেকর্ড করেছেন কে? আস্তে বলে রেকর্ড করে রাখবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই রেকর্ড ফাইল বের হয়ে যাবে তোমার সামনে। তোমাকে মেমোরি কার্ড দেওয়া হবে, লাইফ মেমোরি। কি মেমোরি? লাইফ মেমোরি। এখন যেরকম মেমোরি হলো 32 জিবি, 64 জিবি, 128 জিবি, আর কি? হ্যাঁ, আর কত জিবি আছে? কোন টেরা নাই, গিগা নাই, গিগাবাইট, টেরাবাইট, আর কি আছে? তরিকুল কই? আচ্ছা, কই? হ্যাঁ, আর কত টেরাবাইট আছে? বহু আছে। গোটা দুনিয়া আজকে ছোট্ট একটা চিপের মধ্যে, ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে, যা একটা 25 পয়সার চেয়ে ছোট্ট একটা জিনিস, অথচ সেই ছোট্ট চিপ, ছোট্ট মেমোরি কার্ডের ভিতরে অসংখ্য ডাটা সংগ্রহ করা সম্ভব। আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গেই আপনাকে একটা ডাটা দিয়ে দিবেন, একটা মেমোরি চিপ দিয়ে দিবেন, মেমোরি কার্ড দিবেন। বাস, তুমি তোমার এই মেমোরি কার্ড ডিভাইস উঠায় নাও, তোমার কোন অকাম কুকাম গুলো সব তুমি দেখো। বিচারের জন্য কাউকে লাগবে না, বান্দা তুমি নিজেই যথেষ্ট। কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর রেকর্ড আছে না নাই? এইগুলোর চাইতে মজবুত না দুর্বল? এটা তো দুর্বল। আল্লাহর রেকর্ড কি আরো দুর্বল না মজবুত? মজবুত। সব রেকর্ড হয়ে যাচ্ছে, কোনো কিছুই বাদ নাই। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি বিচারকে প্রশ্নবিদ্ধ করিস, তুই যদি বিচারকে যদি প্রশ্নবিদ্ধ করে অবিশ্বাস করিস, তোর দ্বারাই যে সমস্ত অন্যায় কাজগুলো করা সম্ভব, সেই কাজগুলো আমি মানুষের সামনে ওপেন করে দিচ্ছি। যারা পরকালকে বিশ্বাস করবে না তারাই মানুষকে হত্যা করতে পারে, যারা পরকালকে বিশ্বাস করতে পারে না তারাই জনগণের মাল খেতে পারে, যারা পরকালকে বিশ্বাস করতে চায় না তারাই জোর করে ক্ষমতায় থাকতে পারে। ঠিক কি না? মরার চিন্তা নাই তো। সম্মানিত ভাইয়েরা, আজকে পৃথিবীতে চলছে হলো ক্ষমতার প্রদর্শনী, পাওয়ার ডিসপ্লে। কে কত ক্ষমতার প্রদর্শনী দেখাতে পারে। রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে না খেয়ে থাকার জন্য। বলেন তো, না খেয়ে থাকার জন্য? রাশিয়া ইউক্রেনকে হামলা করলো কেন? যে আমার অভাব, তোর দেশ থেকে আমার দিকে সম্পদ নিতে হবে, এই জন্য না। ইউক্রেনকে রাশিয়া হামলা করেছে, এর মূল কারণ হলো ইউক্রেনের সাথে এখন আমেরিকার সম্পর্ক একটু ভালো। আমেরিকার মিত্র শক্তি হওয়ার কারণে রাশিয়া ইউক্রেনকে হামলা করে বোঝাচ্ছে আমেরিকা এই যে ধরছে, কি কয়েকটা মেরে দিলাম, অশান্ত করে ফেলবো সবকিছু। এখানে কি না খেয়ে থাকা অভাবের কোনো কারণ আছে? বলেন, কিচ্ছু নেই। শুধুমাত্র শক্তির প্রদর্শন চলছে, ক্ষমতা, পাওয়ার নিয়ে। আজকে গোটা পৃথিবীর মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা মানুষ খুন করতে ব্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনে কত মানুষের জীবন চলে গেল, ইরাকে হামলা হলো,
7.5 লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করলো আমেরিকা। ফিলিস্তিনে প্রত্যেকটা দিন জানাজা হয়, কাশ্মীরে প্রায় মরে। আরাকানের মুসলমান রোহিঙ্গার মুসলমানদেরকে পিটায়া পোড়ায়া শেষ করে দিয়া দেশ থেকে বিতাড়িত করা হলো। এই যে জুলুম, এই যে নির্যাতন গুলো চলছে, শুধুমাত্র একটা কারণ, সেটা হলো পাওয়া। কি বলেন? পাওয়া। মানবতা নাই আজ, মানবতার বিদায় হয়ে গেছে। মানুষ মানুষকে খুন করতে ন্যূনতম চিন্তা করে না, মানুষ মানুষকে গালি দিতে ন্যূনতম পরিমাণ চিন্তা করে না। মানুষ আগে বুঝে, আগে ফিকির করে হলো আমার, আর আগের মানুষ ফিকির করতে হলো তোমার। আগের মানুষ ফিকির করতো কি? তোমার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কখনো ভালো হবে না যতক্ষণ না বান্দার ভিতরে আখিরাতের চিন্তা না আসবে, মৃত্যুর চিন্তা না আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, উলাইকাল আকিয়াস যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে চালাক লোকটা তো সেই যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে, যে কোনো মুহূর্তে আমি মরে যাব। এই চিন্তা যে বান্দার ভিতরে বেশি লালন হবে, ওই বান্দাই সবচেয়ে বেশি চালাক। ওই বান্দা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে মর্যাদা পেয়ে তাকে সম্মানজনক ফেরেশতারা সম্মান দিয়ে তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। সেই জান্নাত লাভের জন্য সর্বক্ষণ আমার ভিতরে, আপনার ভিতরে ফিকির থাকতে হবে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর নাম ছাড়া মুখে অন্য কোনো বেশি শব্দ উচ্চারণ করতে যেও না, কারণ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসরাতুল লিল কলবি। যখন তোমার কথার মধ্যে আল্লাহর নামটা না এসে অন্য কোনো কথা বেশি চলে আসবে, এতে তোমার দিলটা মরে যাবে, দিলটা তোমার পাষাণ হয়ে যাবে। এই জন্য দিলকে নরম করার জন্য সর্বক্ষণ কার নাম? আসতে বলবেন না, কার নাম? আজকে আমি আলোচনা শুরু করেছি আল্লাহর কয়টা নাম দিয়ে? বলেন। 99টা নাম দিয়ে আমরা মুখস্থ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মানুষ ভালো হবে রবের ভয় না রবের ভয়? রব না রব? রব না রব? আমার রব কে? আমার আল্লাহ আমার বিচার করবেন, সমস্ত কিছু পাই টু পাই তিনি হিসাব নিবেন। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে লালন হয়ে যায়, আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হলো কিনা, আবার কোন বান্দা বান্দার হক নষ্ট করলো কিনা, এই চিন্তা বান্দার মধ্যে যখন চলে আসবে, সেই বান্দা হবে ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই কোন কোন বান্দাগুলো আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে অস্বীকার করে ফেলে? কোন সমস্ত লোক, যে সমস্ত লোকের মধ্যে কিছু কিছু বদগুণ পাওয়া যাবে, এর মধ্যে কিছু বদগুণ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আখিরাতকে নিয়ে সন্দেহ করে, ওই সমস্ত লোকের দ্বারাই কিছু কাজ তারা করতে পারে, তারা তাদের দ্বারাই সম্ভব। আল্লাহ বলছেন তারা 1 নাম্বার কি করবে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো এই সমস্ত লোকগুলো এতিমদেরকে ধাক্কায় দেবে, এতিমের মাল মেরে খাবে। এমন চাচা বহু আছে যে চাচাগুলো ভাতিজার সম্পদগুলো মেরে খায়, আছে না? না, ভাতিজা এতিমের মালগুলো মেরে খায়। মাল তো ওরকম করে মেরে খেতে পারে না, কেমনে মেরে খায়? ধরুন ভাই মারা গেছে, ছেলে রেখে গেছে, ভাতিজা আছে। এখন ভাই চিন্তা করলো, ভাই তো মারাই গেছে, ভাইয়ের যে অংশ আমার ভাতিজা পাবে, শতক ঠিক রাখবো, কিন্তু মূল্যবান জমিগুলো আমি চাচা নিয়ে নেব, যেগুলোর মূল্য কম এগুলো ভাতিজাকে দিয়ে দেব। এরকম চাচা তো যেগুলোর কাছে খুঁজে পাওয়া যাবে না, আছে? আচ্ছা, এগুলো আল্লাহ যে ওয়াজ করছেন, এগুলো কি এমনি ওয়াজ করেছেন আল্লাহ? কথা বলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই?
এখন এই কথাগুলো তার প্রয়োজন হচ্ছে যে মাজলুম, সে মনে মনে খুশি হচ্ছে, হুজুর ভালো করে বলেন আমার চাচা যেন বোঝে। কথা বলছেন আমার চাচা যেন বুঝে। ভাই বেঁচে থাকলে আপনি পারতেন না। যে জমির দাম সবচেয়ে কম, মাটি রাস্তার সাথে জমি, ওটাকে ভাতিজিকে দিয়া পাকা রাস্তার সাথে যে দামি জমিটা ত্রিমোহনীর মোড়ে, চৌরাস্তার মোড়ে, পৌরসভার মোড়ে, ওই জায়গাটা চাচা নিজেই নিয়ে কয়, ভাতিজা আমি তোমার খুব ভালোবাসি। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এই চরিত্র যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এর প্রকৃত আখিরাতকে বিশ্বাস করে না। এই চরিত্র যারা লালন করবে, তারা তাদের পেটের মধ্যে ওই সমস্ত মাল উঠায় নাই, তারা জাহান্নামের আগুন ঢুকিয়ে দিয়েছে। তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে নিয়েছে। এটা আমার কথা নয়, বলেছেন কে? এতিমদের কথা কে বলেছেন? এতিম সমাজে নাই? আসতে বলে আসে না নাই? এতিমের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমরা কি দাম দিই? দাম দিই না, বরং এতিমরা আমাদের কাছে অসহায় হয়ে যায়। এতিমকে উঠতে পারি, বসতে পারি, কারণ তার কেউ নাই। এতিমকে আমরা পাত্তাই দিতে চাই না, কিন্তু এতিম যদি আপনার দিকে একটু রাগের দৃষ্টিতে তাকায়, মনক্ষুণ্ণ হয়ে যায়, এতিমের বদদোয়া যদি আপনার যদি জীবনে লেগে যায়, আল্লাহর কসম আপনি বরকত শূন্য হয়ে মরবেন। এতিমের গুরুত্ব ইসলামে অনেক বেশি। রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত ইমানদাররা শোনো, আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাযিল করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না, এতিমের পাশে দাঁড়িয়ে যাও, বরঞ্চ তার যে প্রাপ্য অংশ কতটুকু তুমি তো দেবেই। তুমি চাচা, তোমার দায়িত্ব আরো তোমার অংশ থেকে কিছু দিয়া তাকে সহযোগিতা করা। জয় বলি সুবহানাল্লাহ। দেয় তো না, বরং ওখান থেকে আরো চাটর মারে। আরো কি মারে? চাটর মারে। ইমানদারের বৈশিষ্ট্যটা নয় আমার এতিমখানার কিছু টাকা প্রজেক্ট, এতিমখানায় গভর্নমেন্টের কিছু টাকা চলে আসে, আবার বিধবা ভাতা আসে, বয়স্ক ভাতা আসে। এগুলো আসে কিনা বলেন? গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি, এই সমস্ত বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছেন, ভালো দিক এটা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এতিমদের ভাতা, এগুলো গভর্নমেন্ট দিচ্ছে, ভালো কথা। বিধবার পাশে দাঁড়ানো দরকার আছে, অবশ্যই এটা প্রয়োজন। কিন্তু বিধবার ভাতার তালিকায় থাকে 1 নম্বরে চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন? কার বউ? মরহুম চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান, জীবিত চেয়ারম্যানের বউ হলো 1 নম্বর তালিকা। মন খারাপ করবেন, এখানে চেয়ারম্যান আছে কিনা জানি না। আচ্ছা, যে বিধবার ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কেন? আপনাকে অন্যায় করে বিধবা ভাতা নিতে হবে কেন? বয়স্ক ভাতার কার্ড আপনাকে নিতে হবে কেন? আপনি বয়স্ক না, আপনি নেবেন কেন? সম্মানিত ভাইয়েরা, স্বামী আছে বিধবার ভাতা নিচ্ছে, এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো কেন করবেন? এগুলো যারা করবে মূলত তারা আখিরাতকে, বিচার দিবসকে তারা বিশ্বাস করে নাই ভালোভাবে। যদি বিশ্বাস করত, তাদের দ্বারা এরকম জঘন্য কাজ কখনো তাদের দ্বারা হতো না, ঘটতো না। আল্লাহ তাআলা এখানে এতিমের ব্যাপারে একটা কথা বলেছেন। ওই সমস্ত লোকেরা আবার কি করে? বান্দার হক নষ্ট করে ফেলে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত লোকগুলো মিসকিনদের খাবার দানে উৎসাহিত করে না, মিসকিনদের পাশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা যাকাতকে কি করেছেন বলেন? নফল, সুন্নাত, ওয়াজিব না ফরজ? যাকাতের হুকুম আদায় করা কি বলেন? নামাজ কি? নামাজ যেমন ফরজ, যাকাত একটু দুর্বল মনে হয়।
কোন ফরজ কি দুর্বল আছে নাকি? কোন ফরজ কিন্তু দুর্বল নয়। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে ওঠে কেন মুরব্বী, বসেন। হ্যাঁ, গরম গরম ও জরুরা থাকেন। আমরা এখানে যথাসময়ে আসর নামাজ না হলেও, আমরা শেষেও না শুরুতেও না, আমরা মাঝামাঝি আওসাত মাঝামাঝি সময়ে, সুবিধাজনক সময়ে আমরা আসর নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যারা নামাজি তাদের মধ্যে একটা টেনশন হয়, আজান হলেই তাদের গায়ে চুলকানি শুরু হয় যে কখন পড়ো। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলবেন, খুব অস্থির মনে হয়। কিন্তু আজকে আমরা বৃহত্তর দিকটা খেয়াল করে আমরা নামাজের বিষয়টা সম্পূর্ণ দায়িত্ব আমার দিকে দিয়ে দেন। আমি সবাইকে নামাজের সময় থাকতেই ছেড়ে দেব। এই আনুগত্য কি সবাই করতে রাজি আছেন? জি, একটু মেহেরবানি করে আমাকে আপনারা থেকে সহযোগিতা করবেন, নড়াচড়া করবেন না। যেহেতু আলোচনার একটা হক আছে, তো সূরা ধরেছি, এটা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। এতক্ষণ আলোচনা থেকে আমরা শিখলাম আমরা আল্লাহকে ডাকবো এক নামে না সব নামে? বলেন, এক নামে না সব নামে? মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিচার দিবস আছে না নাই? বিচার দিবসকে মানে না তারাই যারা ইতিমের মাল মেরে খায়, যারা মিসকিনদের খাবার দেয় না, বরঞ্চ যাকাত ফরজ, সেই ফরজ যাকাতটাও দেয় না। এরা মূলত আখিরাতকে বিশ্বাস করে না। যাকাত আদায় করা ফরজ, যেমন নামাজ আদায় করা ফরজ। যাকাত আদায় করা ফরজ, যেমন রোজা আদায় করা ফরজ। আমার বন্ধুগণ, ইসলামের যে নীতিগুলো আছে, কোন নীতিকে বাদ দেওয়া যাবে না। আপনি একটা নীতি যদি বাদ দিয়ে ফেলেন, সেই জায়গা থেকে ক্যান্সার ঢুকে যাবে, ঈমান নামক শক্তি আপনার মধ্যে থাকবে না। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। ওযু ভঙ্গ হয় কেউ কখন? সবার কম বেশি জানা আছে। ঘুমিয়ে পড়লে ওযু ভঙ্গ হয়, রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়, সহবাস করলে পরে ওযু ভঙ্গ হয়ে যায়, ঘুমালে ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু ঈমান কখন ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই, কারণ এই জাতীয় ওয়াজ খুবই কম হয়। আমার দেশে ওয়াজ হয় সোজা জান্নাতে কেমনে যাব আমরা, এই কাজ করলেই জান্নাত, এই কাজ করলেই জান্নাত, সব জান্নাতে পার করে দেয়। এই ওয়াজটাই কিন্তু বেশি হয়, ঠিক কিনা বলে? কিন্তু ঈমান কেমনে ভঙ্গ হয়? ঈমানের যে ক্যান্সার হয়, ঈমান যে নষ্ট হয়ে যায় কোন কোন আমল করলে পরে, সেই বিষয়গুলো আমাদের জানা নাই। সেই ঈমান ভঙ্গের বেশ কয়েকটা কারণ আছে। আমি কয়েকটা কারণ আজকের মাহফিলে আমি উপস্থাপন করতে চাচ্ছি। ঈমান ভঙ্গ তখন হয়ে যায়, এক নাম্বার কারণ হলো যে বান্দা শিরিক করবে, নাম্বার 2 যে বান্দা কুফর করবে, যে বান্দা বেদাত করবে, তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। আরেকটা অন্যতম কারণ হলো ঈমান তখনই ভঙ্গ হয়ে যাবে যে বান্দা আল্লাহর একটা হুকুমকে মানবে, আরেকটা মানবে না। ইচ্ছা করে কিছু হুকুমকে সে মানবে, ইচ্ছা করে কিছু হুকুমকে মানবে না। ইসলাম মানবে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইসলাম মানবে বান্দা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমার দেশে বহু লোক আছে নামাজ আল্লাহর আইন মানতে চায়, সমাজে তার আল্লাহর আইন মানতে চায় না। কোন মুসল্লি যদি ইমামকে দেখেন, ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ না শুরু করে কুলহু দিয়ে নামাজ শুরু করেছেন, ইখলাস দিয়ে নামাজ শুরু করেছেন, মুসল্লি কি তার পিছনে ইক্তেদা করবেন নাকি? ইক্তেদা করবেন না, বরঞ্চ পিছন থেকে আদব নিয়ে প্রথমে বলবেন, যখন ইখলাস বলবে বলবেন আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার। 3টা বার বলা মানে হলো ইমাম শোনো, আমি তোমার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি ইমাম কার হুকুম মানবে। আসতে বলবেন না, কার হুকুম মানবে। 3টা বার বলার পরে যদি ইমাম আবার কুলহু দিয়ে শুরু করে, তখন কি করবেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই মুসল্লিদের দায়িত্ব হলো, যে মুসল্লি ইমামের ঠিক বরাবর পিছনে আছেন, তার দায়িত্ব হলো নামাজটাকে ভঙ্গ করে ফেলবে, নামাজটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়া তখন সে আর ইমাম থাকে না, সে হয়ে যায় স্বৈরাচারী। কি হয়ে যায়? স্বৈরাচারী হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার 2 হাতের কাপড়টা আগে গুছায়া নিয়া
হাতি যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে ঘাটটা ধরে শক্ত করে ধরে মটকায়া দিয়া মসজিদ থেকে স্বৈরাচারকে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে ইমাম যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে, 2 রাকাতকে 3 রাকাত করে, সূরাকে উল্টা পাল্টা করে, রুকুতে উল্টা পাল্টা করে, মুসল্লি যেমন লোকমা দিয়া তাকে সোজা করে দেয়, সোজা না হলে মসজিদ থেকে বের করে দেয়, ঠিক তেমনি এই দুনিয়ার সমাজেও চলতে গেলে এই সমাজের মধ্যে আল্লাহর আইন কানুন আছে না নাই? এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দেবে, যারা আপনাকে বলবে না এই আইন মানি না, এই আইন মানা যেতে পারে না, সেই সময় ওই নামাজি যে নামাজি ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, ওই মুসল্লির দায়িত্ব হলো কোনো কথা নাই, যখন বলবে আমি আল্লাহর আইন মানি না, দুনিয়ার আইন আমি সমাজ চালাবো, সত্যিকারের মুসল্লি সত্যিকারের ইমানদারের দায়িত্ব হলো ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত দুনিয়াদার, ওই সমস্ত দুনিয়ার আইন করা আইন মানা লোকগুলোকে ঘাড় ধরে মটকায় দাও। ঠিক কিনা? কিন্তু এই কাজ যখন আপনি করতে যাবেন অবশ্যই একটা সমন্বিত সম্মিলিত শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কথা বলতে গেলেই তো আমাদের ঝামেলা। হুজুর ওয়াজের লাইন এদিকে আসেন কেন? আমরা আমাদের মতো করে চালাবো। 22 বছর ধরে কোরআনের মাহফিল করি, কোনোদিন লাইন পাল্টাই না। কারণ জান্নাতের লাইন 2টা না, জান্নাতের লাইন কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডাকবো। চক্রাঙ্গালোকে ভয় পাই না, হুমকি ধামকিকে ভয় পাই না। সাবধান, এই জমিন যার, এই জমিনে আইন চলতে হবে তার। এই আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর কাছে আমরা ওয়াদা করব, আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো জানমাল, তুমি আমাকে দেবে জান্নাত, বিনিময়ে আমরা চুক্তি করতে চাই আল্লাহর সাথে জানমাল দিয়ে দেব, জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কষ্ট, অসুবিধা, অসুবিধা, আলোচনা চলুক, কোন অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল এসেছে। মারা এখানে কি খোলা আছেন না আড়ালে আছেন? খোলা না আড়ালে? মার্কেটে, মার্কেটে কি হয়? এখানে আল্লাহ আছে আর ওখানে আল্লাহ নাই। মেয়েদের হিজাব ইসলামে আছে না নাই? মেয়েদেরকে ঢাকতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এটা ইসলামের হুকুম, এটা আল্লাহ ফরজ হুকুম দিয়েছেন। কিন্তু সেই হিজাব, সেই পর্দার বিরুদ্ধে অবস্থানকারী কিছু মুসলমান পরিবারের মানুষ আছে না নাই? আচ্ছা, পর্দা তো নিজে করেই না, পর্দাকে বন্ধ করার জন্য নানামুখী পায়তারা করা হয়। সম্মানিত ভাইয়েরা, হিজাবের 3টা স্তর। নাম্বার 1 হলো স্বামীর কাছে স্ত্রী কতটুকু হিজাব। স্বামীর কাছে স্ত্রী কোনো হিজাব নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাদের কাছে কোনো আড়াল নাই। স্বামী যা চাবে স্ত্রী তাই করবে, স্ত্রী যা চাবে স্বামী তাই করবে। এই অধিকার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার, যারা মাহরাম, যাদের সঙ্গে বিয়ে হারাম, স্বামী ছাড়া আরো কিছু পুরুষ আছে যাদের সঙ্গে বিয়ে হারাম, যেরকম আপন ভাই, মামা, চাচা, এরপরে ভাতিজা, ভাগিনা, জামাই, আর কি বলেন? হ্যাঁ,
নিজের ছেলে, হ্যাঁ নিজের ছেলে, আচ্ছা ভাইয়ের ছেলে, ওই তো ভাতিজা বললাম, শ্বশুর তো আছে, আচ্ছা ঠিক আছে শ্বশুর। এরকম করে আমরা যদি একটা সংখ্যা গুনতে যাই, কোরআনে এসেছে হলো 14 জন। কতজন বলেন? 14 জন। এই 14 জন পুরুষ হচ্ছেন মাহরাম, যাদের সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু সেই দেখা করার সময় তিনি মুখটা বের করতে পারবেন, কিন্তু শরীরের যে আকর্ষণীয় জায়গাগুলো আছে মেয়েদের, বুকের জায়গা, নিতম্বের জায়গা, বডি স্ট্রাকচারটাকে তিনি ডিসপ্লে করতে পারবেন না। এমনকি তার নিজের ছেলের সাথে, নিজের জামাইয়ের সামনেও শালীনপূর্ণ পোশাক পরবেন, ঢিলাঢালা পোশাক পরে তার সঙ্গে দেখা কথা বলা জায়েজ আছে, তবে নির্জন পরিবেশেও জায়েজ নাই, নির্জন পরিবেশেও জায়েজ নাই। আরেকটা হলো গায়রে মাহরাম, যার সঙ্গে বিয়ে জায়েজ, যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি ফরজ, খালি জায়েজ না, জায়েজ বললে ভুল হবে। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি, আরো জোরে, আরো জোরে, কারণ সে তখন প্রার্থী হয়, তখন সে কি হয়? প্রার্থী। কারণ বিয়ে জায়েজ, যে বিয়ে যদি জায়েজ হয় তখন সে প্রার্থী হয়ে যায়, অতএব তার সঙ্গে পর্দা করাটাও কি ফরজ। এই বিধান কি আজকে সমাজে চালু আছে? মাহফিল আছে, মাহফিল আছে না? মাহফিলে কি দেখবেন 16 আনা, কোন মহিলা আজকে মাহফিলে দেখবেন কেউ মাথার কাপড় দিয়ে আসে নাই, একটা মহিলা পাবেন না, সব আয়েশা, খাদিজা, সুমাইয়া, হাজেরা হয়ে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরপরই, যখন মাহফিলে যাওয়ার ডাক, কি বলে, মার্কেটে যাওয়ার যখন ডাক আসে, তখন কি আয়েশা, খাদিজা হয় না সুইটি, বিউটি, সম্পা, সম্পা, কুতকুতেনে, জুলকানি, কাউজানি, ঠিক কি না? তাহলে কেমন হলো? আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? পরিবর্তন হতে হবে যুবকরা, পরিবর্তন হতে হবে আমার মুরব্বী বাবাজি যারা এসেছেন মাহফিলে। পরিবারটাকে আপনি ইসলাম দিয়ে সাজাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার স্ত্রীর জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার নিজের বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, বোনের জন্য জাহান্নামে যেতে হবে। পর্দার বিষয়টা খেয়াল করবেন, পর্দার বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন। পর্দার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার না আল্লাহ? আল্লাহর হুকুম। পর্দার ব্যাপারে আপত্তিকর কিছু কথা আমাদের মাঝে কিছু মাঝে মাঝে কানে আসে। বোরকা নাকি জঙ্গির পোশাক, যেরকম নাউজুবিল্লাহ। বোরকাকে যারা জঙ্গির পোশাক বলে, আমার বিশ্বাস ওদের জন্মে ভেজাল, ঠিক কি না? ওদের জন্মের সমস্যা। বোরকাকে বিতর্কিত করবেন না, মা উলঙ্গ করা যাবে না। আমার মা উলঙ্গ অবস্থায় কোনো পোস্টারে দেখতে চাই না, কোন পর্দায় দেখতে চাই না। আমার মার ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজ, ফরজ, ফরজ। যারা মেয়েদের উলঙ্গ করে সাজাতে চায়, ওরা মজা নিতে চায়, ওরা নারীর সৌন্দর্যকে নষ্ট করতে চায়। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আমাদের কানে আসলো, ঊর্ধ্বতন ব্যক্তিদের মুখ থেকে আমাদের কানে চলে আসলো 2023 সাল কিসের বছর? বলেন কিসের বছর? দুর্ভিক্ষের বছর। এটা আমরা শুনতে পেলাম। তো দুর্ভিক্ষের বছর যদি হয়, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোরআনে মনে হয় কোনো বক্তব্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? দুর্ভিক্ষ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে কোরআনে তো অবশ্যই কিছু কথা বলে দেওয়া আছে। সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, আমি তোমাকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবো, ক্ষুধা থেকে তোমাকে নিরাপত্তা দেব।
তোমাকে টেনশন থেকে বাঁচাবো, তোমাকে একটা আমল করতে হবে। সবাই বলুন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف জোরে বলুন আল্লাহু আকবার। দুর্ভিক্ষ থেকে তুমি যদি বাঁচতে চাও, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাও, প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি যদি বাঁচতে চাও, তোমার কাজ হবে সেটা হলো তুমি কারো গোলামি করবে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিক অর্থাৎ কাবার যিনি মালিক সেই রবের তোমরা ইবাদত করবে। কার কথা? কখন দুর্ভিক্ষ হয়, কখন এই সমস্ত গজবগুলো আসে? যখন দুনিয়াতে মদ ইজি হয়ে যায়, জেনা ইজি হয়ে যায়, নৃত্য পরিবেশন ইজি হয়ে যায়, গান বাজনা সহজ হয়ে যায়। আজকে মাহফিল কঠিন না গান বাজনা কঠিন? মাহফিল কঠিন, গান বাজনা সহজ। আজ আমার বন্ধুগণ, একটা জঙ্গল বানাতে কিন্তু কোন পরিশ্রম করা লাগে না। জমিতে 3 বছর যাবেন না, কি হয়ে যাবে? জঙ্গল হয়ে যাবে। কিন্তু জঙ্গলটাকে আপনি বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে ভালো কাজগুলো কঠিন হয়ে গেছে, খারাপ কাজগুলো সহজ হয়ে গেছে। শুক্রবার একটা পবিত্র দিন, শুক্রবারে মানুষের আড্ডা কমে না বাড়ে, এবং পাপের কাজ কমে না বাড়ে, বেড়ে যায়। শুক্রবারটা মানুষ আড্ডার দিন বানায়, অথচ হাদিস এসেছে যদি কোনো বান্দা শুক্রবারের আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আল্লাহর কাছে যদি কিছু প্রার্থনা করে, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা বান্দার ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে মনে চিন্তা করে দেখেন তো সবাই, শুক্রবার বিকেলবেলা আমার দেশে আকাম কুকাম কম না বেশি? বেশি হয়। আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ কেন আসবে না? ভূমিকম্প কেন আসবে না? হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা যায়, যখন মদ্যপানটা সমাজ ইজি হয়ে যাবে, জেনা যখন ছড়িয়ে পড়বে, নৃত্য পরিবেশনকে জায়েজ মনে করবে, গান বাজনাকে জায়েজ মনে করবে। গত শুক্রবারে ভারত থেকে দাওয়াত পাইছে একজন নৃত্যশিল্পী, একজন গান গাওয়ার জন্য, নৃত্য পরিবেশন করার জন্য বাংলাদেশে তাকে আমন্ত্রণ করা হয়েছে। দেশে এসেছেন নাচানাচি করার জন্য তিনি। আর আমার দেশের মুসলমানেরা 15,000 টাকার টিকিট কিনে সেই নাচ দেখতে গেছে, কিন্তু মহিলা বেশি নাচে নাই। পরে বলে আমার টিকিটটাই বৃথা, 15,000 টাকার টিকিট কাটলাম কিন্তু নাচা দেখলাম না। দেখছেন, এই হলো আমার দেশের মুসলমানের দশা। ভূমিকম্প হবে না তো কি হবে? দুর্ভিক্ষ হবে না তো কি হবে? সমাজ থেকে জেনা বিচার বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি দূর হবে না, হবে না, হবে না। অশান্তি দূর করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার দিকে তাকান। কথা আছে, আস্তে আস্তে করে বলি, সময় এখন আমার হাতে পর্যাপ্ত আছে। আর কিছু কথা আমি বলি, শেষ করবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দিন মানে কি বলেন তো? মনে আছে আপনাদের? বলেন দিন মানে কি? এই আজকে আমি ইসলামের দিকে যাইনি তো, দিনের ব্যাখ্যা দিয়েছি আরেকটা। বলেন দিন মানে কি? বিচার দিবস। বলেন দিন মানে কি? বিচার দিবস। দিন মানে হলো বিচার দিবস। ওই দিনের অর্থ সূরা ফাতিহার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। আবার দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো ইসলাম। দিন দিন কি বলে? ইসলাম। দিন মানে হলো জীবন বিধান। সেই দিনটা কি? আল্লাহ তাআলা আরেক জায়গায় এই দিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত, সিলেক্টেড দিন হলো, জীবন বিধান হলো ইসলাম। ইসলামটাকে ছেড়ে তুমি অন্য কোনো দল করতে পারবে না। দল যদি করতে হয় আমরা আল্লাহর দল করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রবকে, আস্তে আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? আরো জোরে
আরো জোরে, আরো জোরে। বাস আমাদের ক্লিয়ার কথা, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের আইনদাতা, বিধানদাতা। আমাদের রব কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আমাদের দল কি? ইসলাম। এই তিনটার মধ্যে যেই ষড়যন্ত্র করে কোনো কিছু ঢুকাতে চাবে, গাল টেনে থাপ্পড় হাঁকায় দেব, ঠিক কি না? এই জায়গায় যে ঢুকাতে আসবে কোনো কথা, ভাববেন ওটাই সামনে দাঁড়ায় থাকবে আপনার সামনে, ওটা হলো আস্ত শয়তান। ওর কোনো কথা শোনা যাবে। তাহলে দিনের দুটো অর্থ আমরা আজকে জেনেছি, একটা হলো বিচার, আরেকটা হলো আমাদের জীবন বিধান। কিছু না, আমাদের জীবন বিধান হবে আল্লাহর দেওয়া ইসলাম। আল্লাহর দেওয়া কি? এই কথা আপনি যখন বলতে যাবেন, আপনার সামনে কি আবু জেহেল আসবে না? আসবে না? ওরা আবার বলে কি জানেন, আমরাও কোরআন হাদিস পড়ি, আমরাও কোরআন হাদিস পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা দান সদকা করি, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলি, বানাই। মসজিদ মাদ্রাসা আমাদের বহু আছে, আমরাও কোরআন হাদিস বুঝি তো পড়ি। কিন্তু ওরা কোরআন বসে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল। এক পর্যায়ে আযান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। নামাজের সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করলো, কিছুক্ষণ আগে গন্ডগোল ইমামের সাথে, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের, ওয়া কানা মিনাল কাফিরিন। কিছু বলে নাই। পরের দিন চলে গেছে, আবার আসছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের পরের দিন সন্ধ্যায় আসছে। যে ইমাম, তার আবার একটা পা হলো ন্যাংরা সাইডে। এখন মাগরিবের নামাজের সূরা ফাতিহার পর ইমামদের তো মুহাব্বতের কিছু আয়াত থাকে, ওই আয়াতটা যেটা আগের দিন বলছে সেটা আবার পরের দিন বলতেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা দিচ্ছে এই কানা, ওয়াল লানা মিনাল ফাসিকিন। কি কথা কি বোঝা গেল? আমি কানা কাফের হলে তুই ন্যাংরা হলে ফাসিক। সম্মানিত ভাইরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? যদি কোরআন বুঝতো, কোরআনের পাখি খাঁচার ভিতরে থাকার কথা ছিল না। কোরআন যদি বুঝতো, সমাজের সবচাইতে সম্মানজনক অবস্থানে থাকতে হচ্ছে আলেম ওলামারা। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পিসাবরা? কোন পিসাবরা পাচার করলো? চুরি করে একজন, মামলা খায় আরেকজন। জাতি সব বোঝে, জাতি বোঝে সব। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম আরাম হবে না, হারাম হজম হবে না, জোরে বলি ইনশাআল্লাহ। দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মা বোনরা প্রায় আমাদের কাছে কিছু কথা বলে, হুজুর স্বামীটা আমার কথা শোনে, স্বামী আমার ভালো না, এরকম কথা আসে না? আবার পুরুষদের পক্ষ থেকেও আসে, হুজুর আমার বউয়ের সঙ্গে পাগল। বলেন এই এই অভিযোগটা কি নাই? আসতে বলেন নাই নাই নাই। আমি একটা টিপস দিয়ে যাবো আজকে, সেটা হলো দুইটা বাক্য আপনি শিখবেন, দুইটা শব্দ শিখবেন। দুটা এই কথা যদি আপনি ওষুধ হিসেবে যদি প্রয়োগ করতে পারেন, আমি শপথ করে যাচ্ছি কোনো গন্ডগোল হবে না। শুধু দুটা জিনিস আপনি মুখস্থ করবেন, দুটা বাক্য মুখস্থ করবেন। গন্ডগোল হলে বলে ফেলবেন সরি, ইটস মাই মিস্টেক, দুঃখিত, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। এটা যদি কোনো বউ বলে, স্বামীকে মাফ করে দাও, আস্তে কর, আস্তে কর। আচ্ছা, আবার স্বামী যদি বলে, আমার স্ত্রী তুমি এত কথা কইও না, মেয়ে মানুষ কথা কম করে বেশি বলে, বেশি বলে। পুরুষরা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ, 3000 বেশি মাথায় রাখবেন না। তো ওরা যখন বেশি কথা বলবে, কথা তো আর ভালো লাগতেছে না, এরকম বলতে পারে না। আস্তে করে বলবেন সরি, আমার ভুল, আমার তুমি মাফ করে দাও,
এই দুটো বাক্য শিখবেন, দেখবেন যে সব পানির মতো ঠান্ডা হয়ে গেছে, পানির মতো সোজা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে লোকের মুখে সরি নাই সে লোককে শয়তান ঠিক করতে পারে না। আসলে না বলতে আসলে না, সমাজে সে ঠিক হতে চায় না। আমরা ম্যানেজ করে আমাদের সবকিছুকে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনে 4 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তাআলা এরপরে বলছেন এই সমস্ত লোক যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরা ইতিমের মাল মেরে খায়, যাকাতের টাকা দেয় না, বান্দার হক নষ্ট করে, এই সমস্ত লোকরাই আবার ওই সমস্ত মুসল্লি যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর পিছনে তারা নামাজ পড়েছে, আমার নবী উম্মতি করেছেন। মুনাফিকরা নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছে দেখো আমরাও নামাজ পড়তে আসছি, কিন্তু তারা আসলে মুসল্লি নয়। নবীর পিছনে ইক্তেদা করেছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। নবীর বক্তৃতাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটিও করেছে, দাড়িগুলো ভিজে গেছে। কিন্তু যুদ্ধের ময়দান যখন এসে গেছে, রাসূল যখন বলেছেন চলো যুদ্ধের ডাক এসেছে যেতে হবে, সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলেছে আমরা নামাজ পড়তে রাজি আছি কিন্তু জীবন দিতে রাজি নাই। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আছে আছে আমার বন্ধু, নামাজ পড়লাম আল্লাহর হুকুম মানলাম, রোজা রাখলাম আল্লাহর হুকুম মানলাম, কিন্তু সমাজে যাকাত চালু করতে হবে, সমাজে পর্দার বিধান চালু করতে হবে, সমাজে সুদ বন্ধ করতে হবে, সমাজে মদের বোতল বন্ধ করতে হবে। এই জন্য প্রয়োজন কার বিধান? আসতে বলেন না কার বিধান? এই জন্য কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরাম ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এই কাজ করতে গিয়ে নবীরা ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। এই কাজটা আমি আপনি যখন করতে যাব, আমার আপনার জীবনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর মতো বহু গ্রুপ বহু সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে যাবে। সেই সময় আল্লাহ বলছেন বান্দারে তোমাকে প্রতিবাদ করতে হবে। এই জায়গায় তোমার আমি ঈমানকে পরীক্ষা করব। বান্দা তুমি যদি মাঠে টিকে থাকতে পারো আমার সাহায্য নিয়ে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কারণ 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। যারা 5টা শ্রেণী হবে তাদের জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। 5টা শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নাই, আযাব নাই। নাম্বার 1 হলো যে বান্দা দিন কায়েমের জন্য, যে বান্দা শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যে শহীদ হবে তার কোনো প্রশ্ন নাই, তার কোনো চিন্তা নাই। বিনা হিসাবে বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যে পাহারা দেবে আল্লাহ তাআলা, কবরে তাকে কোনো প্রশ্ন করবেন না। নাম্বার 3 হলো যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তার কবরের আযাবটাকে মাফ করবেন, আল্লাহ তাআলা কবরে তাকে প্রশ্ন করবেন না। নাম্বার 4 হলো জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচাচ্ছেন তিনি। নবীজির কবরের সেই লোহাটা বের করতে নিয়ে শক্ত হাড়ের মধ্যে লোহাটাকে রেখেছে, বের হয় না। কেমন করে তিনি টান দিবেন চিন্তায় পড়ে গেলেন। উবাইদা ভাবলেন না আস্তে টান দিলে নবীজি চিৎকার করতেছে, দাঁত লাগায়া দিলেন। দাঁত লাগায়া দিয়া এমন একটা জোরে টান মারলেন, লোহাটা বের হয়ে আসলো। উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলেন উবাইদা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল তোমার এই কষ্ট করা? উবাইদা বলছেন হুজুর দাঁত কেন কলিজা ছেড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজি শুয়ে আছেন, উবাইদা বললেন কি গাল থেকে লোহার ফলাটা বের করতে দিলেন। লোহার ফলা বের করতে গিয়ে দেখা গেল ফিনকি দিয়ে কিছু রক্ত পড়ে পড়ে পড়তেছে। দুটো হাতের অঞ্চলে দিয়া উবাইদা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন কোথায় রক্তগুলো ফেলে দেব, কোন জমিনে ফেলে দেব। না, এই রক্তগুলো ফেলানো যাবে না। রক্তগুলো নিয়ে তিনি মুখের মধ্যে দিলেন, পান করতেছেন। লোকে কারণ রক্ত তো পান করা যায় না, পান করতেছেন নবীর দেহের পবিত্র রক্ত। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন উবাইদা মুখের মধ্যে দেখিয়ে নিলাম, আমি বুঝতে পেরেছি কেন তুমি এই কাজ কেন করলে হুজুর।
আপনার রক্ত জমিনের কোন জায়গায় ফেলবে, ওই জন্য ফেলার জায়গা পাইনি বলে খেয়ে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেছেন, সাহাবীরা দেখো, কোন জান্নাতের সাহাবীকে যদি তোমরা দেখতে চাও, ওয়াইদার দিকে তাকায় দেখো, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ জাহান্নাম ধারা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাইয়ান মাজরুহান, জীবিত থাকলেন কিন্তু তিনি রক্তাক্ত হয়ে থাকলেন, কপালে ব্যান্ডেজ লাগানো। আমার ভাইয়েরা, আমার নবীর সম্মানটা কার পরে? আসতে বলবেন না কার পরে? সেই পবিত্র মানুষ, মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, সেই রাসূলের দেহ থেকে যদি দিন কায়েম করতে গিয়ে রক্তের প্রয়োজন হয়, রক্ত যদি দিতে হয় তার দেহ থেকে, আমাকে আপনাকে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলে আসতে বলবেন না আছে নাই? সবাই কি রাজি আছেন নাকি? একটু হাত জোরে দেখান তো। আল্লাহ আপনি সবার হাত কবুল করে জোরে বলি আমিন। তাহলে আমরা নামাজ পড়ব, নামাজ কায়েমের চিন্তা মাথায় আনার দরকার আছে না নাই? যার নামাজ আদায় হবে নামাজ কায়েমের চিন্তা বহির্ভূত হয়ে, তার নামাজ কবুল হবে। নামাজ কায়েমের চিন্তা যার মাথায় থেকে নামাজ আদায় করবে, তার নামাজ কবুল করবে কে? আল্লাহ। লোক দেখে নামাজ কবুল হবে, শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা ব্যবহৃত জিনিসপত্র দিতে যারা বাধা দেয়, সামান্য জিনিস, সাহাবীদের জন্য উদার ছিলেন। আর সামান্য যারা এই ব্যবহৃত জিনিস যারা নিজেকে কার্পণ্য করে, এরা মূলত আখিরাতকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ তাদের ধ্বংস চেয়েছেন যারা এই ব্যবহৃত জিনিস দিতে যারা আপত্তি করে। আমি জানি আযান হয়ে গেছে, এখন থেকে আরো 40 মিনিট আগে নামাজ সবাই পড়বে, জোরে বলি ইনশাআল্লাহ। যদিও আমি জমা করেছি মুসাফিরের জন্য জোহর অথবা আসর, জোহর আসর অথবা মাগরিবের সাথে দুটোকে একসঙ্গে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাঝে মাঝে সফরে গেলে এটা আমি আদায় করি। মাগরিবের নামাজ হাসিরা, মাগরিব এবং ইশার নামাজ একসঙ্গে আদায় করেন মুজদালিফায় গিয়ে। এখানে হাজির আছে না? করছেন না কি? মুজদালিফায় মাগরিব নামাজ পড়ছেন না? যে একসঙ্গে মাগরিব এবং ইশার নামাজ মুজদালিফায় হাজির আদায় করছেন এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা মুসাফিরের জন্য, আপনার জন্য না কিন্তু যারা মুকিম, যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য এটা নয়। তারা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বে। আমরা আজকে এখানে আসরের সালাত সুন্দরভাবে পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার মাথার আগে হাত উঁচু করে রাখা, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, অনেক কথা বলে ফেললাম, অনেক কষ্ট দিয়ে ফেললাম, আপনাদের অনেক সময় ফোন করেছি, কেউ যাবেন না, বসেন একটু একসঙ্গে দোয়া করে নামাজটা পড়ে যাবো। এখানে আরেকটা বিষয় সেটা হলো, আমরা যদি কোরআন থেকে আলোচনাগুলো করি, এই কোরআনের জ্ঞান বাচ্চাদের দেওয়ার দরকার আছে না? বলেন তো আছে। প্রত্যেক সন্তানকে আগে কোরআন শেখাবেন। আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দাও। সন্তানকে আপনি কোরআন দিবেন, সন্তান আপনাকে সম্মান দেবে। সন্তানকে আপনি কোরআন হাতে তুলে দিবেন না, সন্তান আপনাকে সম্মান দেবে। আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বসেন, সবার কাছে আমার আলোচনা একসঙ্গে দোয়া করে যাব। আপনার দোয়া লাগবে কিনা জানি না, আমার দোয়া লাগবে। সবাইকে বসে দোয়া করবে না, যে নামাজের মতো করে বসেন। সবাই বলি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজ যখন কারো কাছে হয়
এই দিকটা আমরা খেয়াল করব। আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? মসজিদে যারা যারা দান করেছেন আল্লাহ তাআলা সবার দানকে কবুল করে, জোরে বলি আমিন। আমার সব তোমাদেরকে আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। আমার ভাই দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে রাখা যাবে, ঠিক আছে না? সবাই দাঁড়িয়ে রাখা আছে না? উনি দাঁড়িয়ে রাখলে কেমন হবে বলেন আপনারা? কেমন হয়? ভালো। আল্লাহ তাকে দাঁড়িয়ে বানাবে, জোরে বলি আমিন। জি, একদম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তুমি আর হাত দিতে না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, ওনাকে মানাবে, দাঁড়িয়ে রাখলে মানাবে ইনশাআল্লাহ। জি, আপনাদের দাঁড়িয়ে রাখার দরকার নেই। তো আপনাদের কিছু কথা বুঝুন, আমরাও রাখবো, কথা বলেন না। সবাই দাঁড়িয়ে কথা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আসলে এই কাঙ্ক্ষিত আমি আশা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসলে আমরা এখন দোয়ার দিকে যাই। এখানে মনে হয় কিছু প্রকাশনী এসেছে, বই এসেছে মনে হয়। তো আমার নিজেদের সংকলিত একটা বই এখানে প্রকাশনা আসার কারণে ঘোষণা দিচ্ছি, যদি কেউ নিতে চান। বইটা কি বই? হাদিস না? আচ্ছা, 100 বিষয়ে 500 হাদিস একটা বই আছে। 100 বিষয়ে 500 হাদিস একটা আছে বই। যদি কেউ নিতে চান এটা সংগ্রহ করতে পারবেন। মাদের জন্য এই বইটা খুব জরুরি, বন্ধের জন্য খুব জরুরি। এরপরে প্রশ্নোত্তর পর্ব একটা বই আছে, যদি কেউ নিতে চান বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের বিষয়গুলো বোঝার জানার তৌফিক আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আর সময় ক্ষেপণ করা মানে নামাজের সময়টাকে একদম শর্ট করে ফেলা। জি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রন্ধন সাতর, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ তো মারহাবা বলে না, কিছু বলে না। যে আসলে আমরা ছোট দোয়ার মধ্যে দিয়ে শেষ করি। দোয়া শেষ হবে, মুখে আযান হবে, ওযু যারা আছে তিনি কেরামতি হয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টিকের গরিবেলা বলতে রওনা সূর্যের নিচে বসে তোমার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সামাজিক কিছু কথা বলার চেষ্টা শেষে তোমার শহীদ দরবারে কাঙ্গালা দিয়ালের মতো প্রাণ পেতে আছি। গুনাহের দিকে নজর দিও না বান্দা, তুমি করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখে মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের মাঝ থেকে যারা বাবা দুনিয়া থেকে গত হলেন তাদের জন্য তুমি জান্নাত দোয়া শুনিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ।
আয় আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে কবুল করো, মসজিদ কমিটির মেম্বারদেরকে তুমি আল্লাহ কবুল করো, যারা যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, মির্জাপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হওয়া যায় না, তবে শহীদ মুখ কবরে উঠায় দিও। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিয়ান ছিল, যাওয়ার তো কোনো সিয়ান নাই, মরবো কোন দিন জানি না, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। দুনিয়া থেকে কোন দিন বিদায় হওয়া যায় না রে, তবে যেদিন মরবো সকালবেলা মরলে দুপুরে দাফন, দুপুরে মরলে সন্ধ্যায় দাফন, বেডরুমে নেবে না, আমাকে কাছে আর কেউ রাখবে না, বউ ভয় দূরে দূরে থাকবে, সন্তানগুলো লাশ দেখে ভয় কাছে আসবে না। আয় আল্লাহ তাআলা আমরা একদিন পর হয়ে যাব সব আপনজন থেকে। আল্লাহর শান্তির সময় যখন চলে আসবে, আমার চুলগুলো খসে খসে পড়বে, আমার চামড়াগুলো পেটের খাবার হয়ে যাবে, সেই পোকার পেটের খাবার হয়ে যাবে, পেটের সমস্ত পোকার রাজত্ব আমার দেহের মধ্যে হয়ে যাবে। শান্তির মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কলজে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।